তার মানে আপনি বলছেন নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে গুলি করার বিষয়ে আপনি কিছু জানেন না? কে কি কইলো না কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমি শুনছি নবনির্বাচিত চেয়ারম্যান রে কে বা কারা যেন গুলি করছে। আমি দেখি নাই, আর দেহমি বা কেমনে, আমি তো ছিলাম বাড়িতে। আর আপনার লোকজন? আমার লোকজন নাসিমরে তো আগেই গুম করে রাখছে, আর নির্বাচনের দিন সকালবেলায় আমার লোকজন রে পুলিশ দিয়া ধরা দিয়েছে। থানায় থাকেন আপনি দেখেন নাই? ওলা ফুল মার্কার নিরীহ কর্মী দিয়া থানা ভইরা ছিল। ও তাই? কিন্তু সব দিকে শোনা যাচ্ছে মাস্টারের উপর হামলা আপনার লোকজনই করেছে। নাসিম গুম হয়ে আছে, আর প্রশাসন রে টাকা খাওয়াইয়া জাল ভোটে জিতছে রাতুল মাস্টার। এই কারণেই হয়তো সাবেক চেয়ারম্যান আক্কাস মিয়া তার উপরে হামলা করছে, গুলি চালাইছে, এটাও হইতে পারে। সাবেক চেয়ারম্যান কিন্তু একই কথা বলছে। চারিদিকে আপনাকে নিয়ে গুঞ্জন চলছে। এই কাজ করার মতো এই গ্রামে যদি কোনো লোক থেকে থাকে তা শুধুমাত্র আপনি। তাইলে এবার বুঝেন কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কার নির্বাচনে জিতার কথা আছিল। ভালো আলোচনায় হোক আর সমালোচনায় হোক, সব কিছুতেই কিন্তু এই মতি নেই। যাই হোক, আপনি আইনের লোক, ওইসব শোনা কথা বাদ দিয়া আইন অনুযায়ী কি করতে হইব সেই কাজ করেন। বলেন, আমার নামে কে অভিযোগ করছে, কে মামলা করছে? যাকে গুলি করা হয়েছে মানে রাতুল মাস্টার, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পক্ষে মামলা করা সম্ভব না। সে এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই প্রশাসনের পক্ষ থেকে একটা দায় থেকে থাকে। দায় থাকলে দায়িত্ব নিয়ে দোষীদের ধরার চেষ্টা করেন। আমিও চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। মানবিক কারণে আমি আর আমার স্ত্রী মাস্টারের দেখতে হাসপাতালে যাব। আরে বাহ, মেহমান দেখে চলে আইছে। কিন্তু আমরা তো এখন মৃত্যু পথযাত্রীদের দেখতে হাসপাতালে যাবো, মেহমানের সেবা করতে পারবো না। বাহ, আপনারা খুব মানবিক। গতকাল পর্যন্ত মাস্টার সাহেব আপনাদের ভয়ঙ্কর শত্রু ছিল, আজকে আপনার মানবিক কারণে তাকে দেখতে যাচ্ছেন। ও মা, আপনি দেখি ব্যাককুল পুলিশ, মাস্টার আমার মাইয়ার জামাই, একটু তো দরদ লাগবেই। আপনার নিজের স্বামী ফেল করেছে, আপনার পাতানো মেয়ের জামাই হাসপাতালে, আপনার নিজের মেয়ে ঘর ছাড়া, আর আপনার চেহারায় কি সাজগোজ, কি আনন্দ! বাহ, এই আনন্দনগর গ্রামে আমি একলাই আনন্দ, আর বাকিটা নগর, আনন্দনগর। বুঝা গেল কিছু? আপনার মতো এত জটিল বুদ্ধি আমার নাই। তবে আপনার এই আনন্দ যাতে সবসময় থাকে আমি এই দোয়া করি। মেম্বার সাহেব ফেসে গেলে আপনার এই আনন্দ যাতে মলিন না হয়ে যায়। অসভ্য একটা। এই তো শুরু। তোমার লেগে যার কত অপমান আমার সহ্য করতে হইব কেটা জানে। বাদ দাও তো, ঘরে লও, রেডি হইবা।